বরাবরের মতো এবারও ধলাই জেলার মনু ব্লকস্থিত নেপাল টিলায় হল কার্তিকা মহারাস উৎসব। 3 দিন ব্যাপী এই উৎসবকে ঘিরে ব্যাপক জনঢল নামল নেপাল টিলাস্থিত ভূমিহীন কলোনির মণ্ডপে। এই উৎসবের আয়োজন করলেন বিষ্ণুপুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, সহযোগিতায় অল ইন্ডিয়া বিষ্ণুপুরিয়া সারথী সংস্থা। 3 দিন ব্যাপী এই মহারাস মেলাকে কেন্দ্র করে ভীষণই উৎসাহিত দেখা গেল গোটা বিষ্ণুপুরিয়া জাতিগোষ্ঠীর লোকেদের। 14 নভেম্বর থেকে শুরু হলো এই উৎসবের ইতিকথা। 49 মল্লরাজ বীর হাম্বির দিবস নামেই এই মেলা এবার করলেন বিষ্ণুপুরিয়ারা। রাস উৎসব তো রাজ্যের বেশ কয়েক জায়গায় হয়, তবে রাসের মূল হোতা কিন্তু বিষ্ণুপুরিয়াদের 49তম রাজা বীর হাম্বির। এর তথ্যনিষ্ঠ প্রমাণও রয়েছে বিষ্ণুপুরিয়াদের কাছে। তারা গর্বের সঙ্গে এখন দাবি করে তারা বিষ্ণুপ্রিয়া মণিপুরী নন, তারা প্রত্যেকেই বিষ্ণুপুরিয়া জাতিগোষ্ঠীর লোক। শুরুর দিনেই দেখা গেল বিষ্ণুপুরিয়ারা কতটা সনাতনী ধর্ম মেনে এই রাস উৎসব করেন। প্রথম দিনে বিষ্ণুপুরিয়াদের তরফে রাখাল ও গোপীদের মানব থেকে দেবতা রূপে রূপান্তরিত করা হলো। পান সুপারি দিয়ে রাখাল গোপী সহ উৎসবের সকলকে আসতে আমন্ত্রণ জানানো হলো। এই পান সুপারির মেলবন্ধনকে বিষ্ণুপুরিয়াদের ভাষায় বলা হয় তাংখা। চিঠি দিয়ে নিমন্ত্রণ নয়, তাংখা দিয়েই তারা নিমন্ত্রণ জানালেন প্রত্যেককে। আপনারা দেখুন এই তাংখা কি, একই সঙ্গে দেখুন কিভাবে ভান্ডারাতে চিঞ্চু তৈরি হয়। চিঞ্চুকে বাংলা ভাষায় শাক বলা হয়। এই চিঞ্চু অর্থাৎ শাক তৈরি করতে বিষ্ণুপুরিয়ারা ব্যবহার করেন 108টি গাছের পাতা। এর মাধ্যমে রাখাল গোপীদের ভোজন করানো হয়। তৎসঙ্গে বর্তি দিয়ে কিভাবে ঠাকুরের কাছে আবাহন করেন বিষ্ণুপুরিয়ারা। আমরা যাকে ধূপকাঠি বলি, তারা বলে বর্তি। এই বর্তিও রয়েছে নিগূঢ় রহস্য। কিভাবে তৈরি হচ্ছে বর্তিগুলো, এগুলো একমাত্র দেখুন নিউজ প্রাইম ত্রিপুরার ক্যামেরায় এক্সক্লুসিভ ফুটেজে। ভোজনের পর রাখাল ও গোপীরা হয়ে গেল দেবতা স্বরূপ। তাদের খাবারের পর ভোজনের থালি থেকে পড়ে থাকা খাবারগুলো মহাপ্রসাদ হিসেবে গ্রহণ করলেন রাখাল ও গোপীর মা বাবারা। এ এক অনাবিল মুহূর্ত। ভান্ডারার উনুন জ্বলছে একদিকে, তো অপরদিকে যাবতীয় সব বৈদিক আচরণ পালন নিয়ে মগ্ন বিষ্ণুপুরিয়ারা। ভাবলে অবাক লাগে, এত দারুণভাবে যে জাতিগোষ্ঠীর লোকেরা রাস উৎসবে মগ্ন, অথচ তাদেরই এখনো পর্যন্ত কোনো সুযোগ সুবিধে নেই সরকারিভাবে। দুপুর গড়িয়ে সন্ধে। প্রথা অনুযায়ী হলো এদিন উদ্বোধন পর্ব। বিষ্ণুপুরিয়াদের এই মহারাস মেলার উদ্বোধন করলেন 48 করমছড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক পল ডাংসু। সঙ্গে ছিলেন অল ইন্ডিয়া বিষ্ণুপুরিয়া সারথী সংস্থার চিফ অ্যাডভাইজার বীরেন্দ্র সিংহ। একই সঙ্গে বীরেন্দ্রবাবু বিষ্ণুপুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ও চিফ অ্যাডভাইজার। দুটো সংস্থার মুখ্য উপদেষ্টা হলেন তিনি। বিষয়টি সত্যিই প্রশংসার দাবি রাখে। উদ্বোধনের এছাড়াও কয়েকজন সমাজসেবী সহ অন্যান্য পদাধিকারীরাও ছিলেন। উদ্বোধনের পর হলো বিভিন্ন জনজাতির নিজস্ব সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠান দারুণভাবে উপভোগ করলেন উপস্থিত প্রত্যেকেই। চোদ্দই নভেম্বরের এবারের দিনটি বেশ ভালোভাবেই কাটালেন বিষ্ণুপুরিয়ারা প্রত্যেকেই।
নিউজ প্রাইম ত্রিপুরার এক্সক্লুসিভ রিপোর্ট নেপাল টিলা থেকে সরাসরি আপনাদের জন্য।